প্রতি বছর রোজার আগে আমি ছোটোখাটো কিছু প্রস্তুতি নিয়ে রাখি যেন রোজার মাসে কাজটা একটু কম হয়ে যায়। কিন্তু এবার রোজার আগে আমি কোনো কাজই গোছাতে পারিনি, তাই প্রথম রোজার দিনের ব্যস্ততাটা আমার একটু বেশিই ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আমি আজকে মুরগির বুকের মাংস দিয়ে আলুর চপ তৈরি করার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি একটা ব্রয়লার মুরগির পুরো বুকের মাংসটা নিয়েছি, আর ওটাকে আমি সিদ্ধ করে নিয়েছি সামান্য পরিমাণ আদা রসুন দিয়ে, একটু জিরা ধনিয়া আর লবণ দিয়ে। আর অন্য চুলায় আমি আলু সিদ্ধ করে নিচ্ছি। তো মুরগির মাংস আমার সিদ্ধ হয়ে গেল। এখন এটাকে আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে নেব। ব্রয়লার মুরগির মাংসটা এমনিতেই একটু নরম, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আর এই চপগুলো কিন্তু বানিয়ে ডিপ ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। যেহেতু এখন রোজার মাস, প্রতিদিন তো অনেক কাজ করা যাবে না, একদিন একটু কষ্ট করে বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে আরামসে খাওয়া যাবে কয়েকদিন। রমজান মাসটা হলো গিয়ে সিয়াম সাধনার মাস, আর আমরা এই মাসটাতে সবচেয়ে বেশি ব্যস্ত থাকি রান্নাবান্না নিয়ে, শপিং করা নিয়ে। তো সেজন্য আসলে প্রতিদিন কষ্ট না করে একদিন কষ্ট করে 2-3 দিনের জন্য বানিয়ে রাখলে বাকি 2-3 দিন আপনি একটু ফ্রি থাকতে পারবেন, তখন একটু ইবাদত বন্দেগি করতে পারবেন। যাই হোক, আমার মুরগি কুচানো শেষ হলে আমি সাথে আলুগুলোকে ম্যাশ করে নিয়ে নেব খুব ভালো করে। আর এখন অ্যাড করে দিচ্ছি এখানে আমি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি তেলে একটু ভেজে নিয়েছি। এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার না করাই ভালো। তারপর আমি একে একে দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ, ধনিয়া পাতা, সামান্য গরম মশলার গুঁড়ি, এতে একটা সুন্দর স্মেল আসে। তারপর দিয়ে দেবো এখানে চিলি ফ্লেক্সটা আমি অল্প দিয়েছি, কারণ আমি যে কাঁচামরিচগুলো ব্যবহার করেছি সেগুলো প্রচণ্ড লেভেলের ঝাল। তারপর সবগুলো জিনিস আমি একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। এই ধরনের আলুর চপের আরও কয়েকটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ, যদি আল্লাহ সুস্থ রাখেন। কারণ গত রোজার মাসে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে যায়, আর সেজন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারি না। তারপরে একটা আলসেমি ধরে গিয়েছিল, আর আমার ভিডিও বানাতে ইচ্ছে করেনি। 1 বছর আমি কোনো ভিডিও দেইনি। তারপর হঠাৎ করে আবার ইচ্ছে হলো যে না, আবার একটু কন্টিনিউ করি। আসলে কি, একটা জিনিসে একবার বাধা পড়ে গেলে না আর ওই জিনিসের প্রতি আগ্রহ থাকে না। তো আবার নতুন করে শুরু করলাম এই যে 2 মাস আগে। এখন চেষ্টা চালাচ্ছি, আর আপনাদের সাপোর্টের খুব দরকার। আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে ইনশাআল্লাহ এগিয়ে যেতে পারবো। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, এডিট করছি, ভয়েস দিচ্ছি, সব কিছু মিলিয়ে একটা ভিডিও তৈরি করছি আপনাদের জন্য। তো আপনাদের যদি ভালো না লাগে কিংবা পছন্দ না হয় তাহলে পুরো কষ্টটাই কিন্তু বিফলে যাবে। তা আমি আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে, আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সে আশায় ভিডিও বানিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ একদিন আমিও সফলতার মুখ দেখব। তো আমার আলুর চপগুলো বানানো শেষ হয়ে গেল। এখন আমি এগুলোকে কোট করে নিচ্ছি। একটা ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে ফেটে নেব। তারপরে ডিমের মধ্যে আলুর চপগুলো চুবিয়ে তারপরে ব্রেড ক্রামের মধ্যে কোট করে নেব। তো এইভাবে একটা একটা করে সবগুলো আলুর চপে আমি কোট করে নিচ্ছি। আর এই আলুর চপগুলো এয়ারটাইট বক্সে রেখে, নর্মাল ফ্রিজে রেখে আপনি 4 থেকে 5 দিন ইজিলি খেতে পারবেন। আর ডিপ ফ্রিজে 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। একটা একটা করে সবগুলো আলুর চপ আমি রেডি করে নিচ্ছি। তা আমার আলুর চপ ভাজার জন্য একদম পুরোপুরি রেডি। শুধুমাত্র আমি ছাড়া আমার বাসার বাকি যত সদস্য আছে সবারই আলুর চপ ভীষণ পছন্দ। রোজার মাস ছাড়াও আমার বাসায় প্রায় সময় আলুর চপ বানানো হয়। ব্রেড ক্রাম্ব মাখানোর পরে কিন্তু আলুর চপগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল, আর সাজানোর পরে দেখতে আরও ভালো লাগতেছিল। তো আমি এখন ফাইনালি ভাজা শুরু করে দিলাম, কারণ ইফতারির সময় হয়ে যাচ্ছে। আর আজকে আমার কাজের মাত্রাটা একটু বেশিই ছিল। প্রথম রোজা, মেয়ের ভার্সিটি বন্ধ ছিল বিদায় মেয়েও আমাকে অনেকখানি হেল্প করেছে। আর আজকে ভাজাভুজির দায়িত্বটা ও নিয়েছে। আমি সব কিছু রেডি করে দিয়েছি, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভেজে নিয়েছে। তো খুব বেশি করে আমি আলুর চপ ভাজিনি, মাত্র 8টা ভেজেছি। যেহেতু ইফতারির আইটেমে আরও অনেক কিছুই থাকে, তো বেশি পরিমাণ তো আর খাওয়া হয় না। আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেব, আরও বাকি 2 দিন খাবো। তো ভাজা শেষ, এখন আপনাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা। শুধু কিন্তু দেখতে সুন্দর হয়নি, খেতেও কিন্তু দারুণ হয়েছে। রেসিপি ভালো লাগলে আপনারাও অনুসরণ করে এভাবে বানিয়ে নিতে পারেন। আর এই রমজান আমাদের সবার জীবনে আনন্দ বয়ে নিয়ে আসুক, সেই কামনায়। আল্লাহ।